শালা কুত্তা জামাই, তুই মেয়ে পাসনি আর বিয়ের জন্য, তাই না? আমার মতো ভদ্র মেয়েকে তোর বিয়ে করতে হলো। এবার দেখ, তোকে আমি এমন থেরাপি দিব না যে জীবনেও আর বিয়ের কথা মুখে বলবি না। ফাজিল পোলা, তোর বিয়ে করার স্বাদ আমি মিটিয়ে দেব। তোর জন্য বাপি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। বারান্দা দিয়ে পালাতে গিয়ে দেখি ওখানেও লোক দাঁড় করিয়ে রেখেছে। দাঁড়া, তোকে আমি এমন ভাবে থেরাপি দিয়ে সোজা করব, তুই কল্পনাও করতে পারবি না। ওগান্ডা কালা কুমির কোথাকার। উপরের কথাগুলো সদ্য বিয়ে করে আসা বউ নূর চৌধুরী তার বর জুবরান মেহবুব সাদনানকে উদ্দেশ্য করে বলল। আর বেচারা বরটা বউয়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে আসলে হচ্ছেটা কি। নূর খাটের উপরে বসে থেকে কথাগুলো বলছিল। সাদনান হাঁ করে নূরের মুখের দিকে তাকিয়ে আছে। নূর এবার আরও রেগে যায় সাদনানের চুপ করে থাকতে দেখে। নূর বিছানা থেকে উঠে সাদনানের সামনে দাঁড়ালো আর সাদনানের মাথার পাগড়িটা নিয়ে এক আছাড় দিল। ফাজিল পোলা, আমার সাথে মশকরা করিস? কথা কি মুখে আসে না, নাকি তেলাপোকা থেরাপি দিব? আ- আ- আপনি এসব কি বলছেন? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আর এভাবে কথা বলছেন কেন? তোর মাথায় এখন থেকে এটা ঠুকিয়ে নে যে প্রথমত আমাকে টাচ করা যাবে না, আমার কোনো কাজে বাধা দেয়া যাবে না, আমার সব দুষ্টুমিতে আমাকে সাহায্য করতে হবে, আর পড়াশোনা আমার মাথায় ঢোকে না, এটা আর করতেও চাই না আমি। এসব একটা কথাও এদিক ওদিক করলে না, তুই বুঝবি এই নূর চৌধুরী কি জিনিস। আমার এত সুন্দর দুষ্টুমি ভরা জীবনটাকে এভাবে বন্দি জীবন করবি ভেবেছিলি, কিন্তু আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সেটা ভাবলি কি করে? এসব কথা খুব সুন্দর করে তোর মাথায় ঢুকিয়ে নে। আর আমি ঘুমাতে খুব ভালোবাসি, আমার ঘুমের ডিস্টার্ব হলে তোকে আর বাঁচিয়ে রাখবো না। সাদনান একগাল হেসে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর নূর বিছানায় চার হাত পা ছড়িয়ে ঠাস করে শুয়ে পড়ল। আর সাদনান মনে মনে বলছে, ডেভিল রানী, আপনি কত দুষ্টুমি করতে পারেন আমিও দেখতে চাই। আপনার দুষ্টুমি যত বাড়বে আমার রোমান্টিকতা সেই লেভেল হবে। আমিও দেখতে চাই আমার দুষ্টু বউটা কত রকমের দুষ্টুমি করতে পারে। তোমাকে এজন্য আমার কাছে নিয়ে আসা ডেভিল রানী। এবার তুমিও বুঝবে তোমার একমাত্র হাজব্যান্ড সাদনান কি জিনিস। এতক্ষণ কিছু বলিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার দুষ্টু রানীটা কত স্পিডে কথা বলতে পারে, সেটা দেখার জন্য চুপ ছিলাম। নূর, তোমার এই রাগী আর দুষ্টুমি দেখেই আমি তোমার প্রেমে পড়েছি ম্যাম। তোমাকে আমি আমার মনে রানী বানিয়েছি। সারা জীবন সারা জীবন আমার বাহু ধরে তোমাকে বন্দি করে রাখবো। সাদনান রুম থেকে বের হয়। নূর ওভাবেই ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে একবার ডাকলো, কিন্তু নূরের কোনো সাড়া শব্দ নেই দেখে আবারও ডাকলো। এবার সাদনান পাশের গ্লাস থেকে পানি নিয়ে নূরের মুখের উপরে মারলো। আর নূর চিৎকার করে বলল, ইয়া খোদা, ছাদ কি ফুটো হয়ে গেছে নাকি? আমাকে কেউ বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বাপি, আমাকে বাঁচাও। আরে, তোমার হাজব্যান্ডের বাড়ি এত দুর্বল নাকি? হ্যাঁ, দুর্বল না যে ছাদটা ফুটো হয়ে যাবে। ঠিক আছে, নাও ওঠো, ড্রেসটা চেঞ্জ করে কিছু খেয়ে তারপর ঘুমাবো। নাও তাড়াতাড়ি ওঠো। কুত্তা জামাই, তোর এত বড় সাহস! তুই আমার ঘুম নষ্ট করলি। তোকে তো আমি। নূর নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে সাদনানের গালে কামড় বসালো। আর নূর হুট করে এমন করে কামড় বসাবে সেটা কল্পনাও করতে পারেনি সাদনান। সাদনান চোখ বন্ধ করে নিল। নূর খুব জোরেই কামড়ে ধরেছে তাকে। আর সাদনানের গলা কামড়ে থাকা অবস্থায় নূর আবারও ঘুমিয়ে গেছে। নূর পড়ে যেতে নিলে সাদনান নূরকে ধরে ফেলে। নূরকে সুন্দর করে শুয়ে দিয়ে নূরের শরীরের গহনাগুলো খুলে দিল, মাথা থেকে ওড়নাটাও ফেলে দিল। আর সাদনান নূরের দিকে তাকিয়ে হেসে দিল। পাগলিটা শুধু মাথাতেই বড় হয়েছে, বুদ্ধি বলতে কিচ্ছু নেই। তুমি যে আমার গলাতে কামড় বসালে, এর জন্য কালকেই ভাবিরা সবাই তোমাকেই লজ্জাতে ফেলবে, আর আমি তোমার সেই লজ্জা মাখা মুখটা দেখবো। এটা ভাবলে আমার হাসি পাচ্ছে গো। হে খোদা, আবার ডেভিল রানীর রাগটা একটু কমিয়ে দাও। ইসে, দুষ্টটাকে দেখতে কতটা মায়াবী। হ্যাঁ, এখন এই মুখটা দেখলে কে বলবে যে এই মেয়েটা এত দুষ্ট? সাদনান নূরকে একটা সাইডে শুয়ে দিয়ে পাশেই সাদনান শুয়ে পড়ল আর নূরের দিকে তাকিয়ে আছে। একটা সময় সাদনান ঘুমিয়ে গেল। রাত প্রায় 2টার দিকে সাদনানের ঘুমটা ভেঙে গেল। ও নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে সাদনান আসলে কোন পজিশনে শুয়ে আছে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখল নূর সাদনানের গলায় মুখ রেখে আরামসে ঘুমাচ্ছে আর একটা হাত দিয়ে সাদনানের গলা জড়িয়ে ধরে আছে। নূরের একটা পা সাদনানের পেটের উপরে।
সাদনান এবার কোনো রকম ভাবেই নিজেকে ছাড়াতেই পারেনি। আর কেউ শরীরে টাচ করলে সাদনানের ঘুম আসতো না। বাট নূরের বেলাতে আলাদা একটা অনুভূতি ফিল করছে। নূরের নিঃশ্বাস সাদনানের শরীরে একটা কারেন্টের সৃষ্টি করছে। সাদনান নিজেকে কন্ট্রোল করে নূরকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালবেলা নূরের চিৎকারে সাদনানের ঘুমটা ভাঙল। যদিও নূরের ঘুম ভাঙার আগেই সাদনান ওকে নিজে থেকে ছাড়িয়ে মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রেখেছিল, কারণ নূর যে এটাকে নিয়ে তুলকালাম করবে সাদনানের সেটা অজানা ছিলই না। সাদনান বিছানায় উঠে বসতেই নূর এসে সাদনানের কলার চেপে ধরল। আমার গয়নাগুলো তুই চুরি করে বেচে দিয়েছিস। আরে ইয়ার, তোমার গয়না ওই যে ড্রেসিং টেবিল ড্রয়ারে আছে। রাতে তোমার ঘুমাতে সমস্যা হচ্ছিল, এই জন্য আমি খুলে রেখেছিলাম। আর মেয়ে মানুষের গয়না নিয়ে আমি কি করব? খুলেছিস না, ওগুলো চুরি করার মতলব। আমি বুঝি না মনে করেছিস? আমি সব বুঝি। বেশি কথা বললে আমার যেরকম চুরি করে গয়না খুলে দিয়েছিস, আমিও কিন্তু তোকে চুরি করে আমার গয়নাগুলো পরিয়ে না নেটে ছেড়ে দিব। তখন বুঝবি মজা কাকে বলে। এই কথা বলে নূর হনহন করতে করতে চলে গেল। ইয়া খোদা, আমি কোন এলিয়েনের প্রেমে পড়লাম? হ্যাঁ, ওইদিকে নূর ওয়াশরুম থেকে চিৎকার করছে আর গান গাইছে। এবার সাদনান অবাক হয়ে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে আছে। আর নূর ওয়াশরুমের ভেতরে শাওয়ার ছেড়ে দিয়ে উড়াদুরা নাচতেছে আর গান গাইতেছে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। সাদনান হা করে এতক্ষণ নূরের গান শুনছিল। ওর হুশ আসে ওয়াশরুমের দরজা খোলার শব্দে। সাদনান চোখ বড় বড় করে তাকিয়ে আছে নূরের দিকে। আর নূর নিজের মতো করে চুলের টাওয়াল পেঁচিয়ে আর কালো 3 পিস কোয়ার্টার প্যান্ট আর গোলাপি টপস পরে বের হয়েছে। এই মেয়েকে দেখে কেউ বলবে না কালকে ওনার বিয়ে হয়েছে আর ওনার বর সশরীর ওনার সামনে বসে আছে। সাদনানের অবাক হওয়া এখনো শেষ হয়নি। আচ্ছা, তুমি ওয়াশরুমে এতক্ষণ চিৎকার করে গান করছিলে কেন? ওটা চিৎকার করে গান করা বলে না, এটাকে বাথরুম সং বলে। আর এই বাথরুম সং না করে আমি শাওয়ার নিতে পারি না। আপনিও না শাওয়ার ছেড়ে ওরা ধরা নাচবেন আর গান গাইবেন, দেখবেন মনটাই কেমন ফুরফুরে হয়ে গেছে। এসব পাগলের কাজ আমার করার দরকার নেই। তোর এত বড় সাহস, তুই আমাকে পাগলি বললি? তোকে আমি। নূর ওর মাথা থেকে টাওয়ালটা খুলে সাদনানের মাথার উপরে জড়িয়ে দিল আর ড্রেসিং টেবিলের উপর থেকে চুলের কাঁকড়া এনে সাদনানের নাকে আটকে দিয়েছে। সাদনান এবার চিৎকারও করতে পারছে না। সাদনান নূরকে এক টানে বিছানার উপর ফেলে দিয়ে নূরের উপর উঠে বসে। আর নূর সাদনানকে ওর উপর থেকে সরানোর জন্য হাজারো চেষ্টা করে। এক সময়, ফাজিল পোলা, তোকে আমি কালা সমুদ্রের পানিতে ডুবিয়ে মারবো। আমার উপরে উঠে বসলি কেন, কুত্তা জলহস্তি? নাম আমার উপর থেকে, নামবি নাকি তোকে আমি কামড়ে দিব। রে, এই দুষ্টু মেয়ে, তুমি আমার নাকে এটা এটা কি আটকে দিলে? ভালো করে তাকিয়ে দেখো তো, আমার নাকটা কেমন লাল হয়ে গেছে। ইস, আর আমাকে জলস্তে বললে কেন? তোকে জলহস্তি বলেছি, হাতি তো আর বলিনি। তুই কি নামবি নাকি তোকে উষ্টা দিয়ে উগান্ডা পাঠাবো? আরে, আমার বউ তো দেখছি রেগে গেছে। আচ্ছা, তুমি সব ড্রেস বদলে শাড়ি পরে এসো, নতুন বউকে এসব ড্রেসে একদম মানায় না। সাদনান উঠে দাঁড়াতেই ডোর নক হয়। সাদনান নূরের দিকে তাকিয়ে ডোরটা খুলে দিয়ে দেখে ওর কাজিনের বউ এসছে। সাদনান শয়তানি হাসি দিয়ে ওর ভাবিদের বলল, কি দেবর, তোমার কি অবস্থা? আর নাক লাল হয়ে আছে কেন? ওটা বউয়ের ভালোবাসার চিহ্ন। আমার বউটা এত ভালো যে কি বলবো, আমি কল্পনাও করিনি এত ভালো একটা মেয়ে আমার বউ হবে। তা তোমাদের মিশন কেমন চললো? আরে বলো না ভাবি, সারা রাত যুদ্ধ করতে করতে সকাল হয়ে গেল। কি আর বলবো তোমাদের, তোমরা তো আমার থেকে 10 ধাপ এগিয়ে। থাক বাপু, তোমার আর বলা লাগবে না। তুমি যে লাগাম ছাড়া মানুষ, তখন আমরাই লজ্জায় পড়ব। সাদনান মনে মনে ওদের দিকে তাকিয়ে বলল, হায় রে মেয়ে মানুষ, তোমাদের বুদ্ধি যে আরুর নিচে সেটা আমার আবার প্রমাণ করলে তোমরা, বুঝছো? যাই হোক, আমি বললাম এক মিশনের কথা আর ও বুঝলো আরেক মিশনের কথা। ধুর, সাতার মাথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।
এসব কথা বলে ভাবিদের দিকে তাকাতেই দেখে ভাবিরা বড় বড় চোখে সাদনানের দিকে তাকিয়ে আছে। সাদনান ব্রু নাচিয়ে ভাবিদেরকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি আগের তুলনায় আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছি? সাদনান, এসব কি শুনছি? তোমার থেকে এগুলো আশা করিনি। এসব চাচু জানলে কত কষ্ট পাবে জানো? আমি কি করেছি? আমি এটাই বুঝতে পারছি না। আমাকে বলো, আর না বলে জানো কি করে? তুমি কালকে রাতে